সকালে ঘুম থেকে ওঠার পরেই আমাদের চিন্তা শুরু হয়ে যায় যে আজকে রান্না কি করা হবে। তো আজকে ভাবছিলাম একটু হেলদি কিছু রান্না করব। তাই ভাবলাম বাড়িতে আছে কুমড়ো, তো কুমড়ো আলুর তরকারি করলে কেমন হয়। প্রায় কুমড়ো আলুর তরকারি আমি করে থাকি, তাই ভাবলাম একঘেয়ে কুমড়ো আলুর তরকারি না খেয়ে তার সাথে যদি একটু সয়াবিন অ্যাড করে দেওয়া যায় তাহলে মন্দ হবে না। সয়াবিনটাকে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আমি গ্যাসটাকে অন করে নিলাম। প্যানটা বসিয়ে দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু আর কুমড়ো ছোট ছোট করে কেটে রাখা, আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সয়াবিনগুলো যেগুলো সেদ্ধ করা ছিল আগের থেকে। কুমড়ো আলু আর সয়াবিনকে একটু ভেজে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে আদা বাটা, সমস্ত মশলা যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে হতে দিলাম ঢাকা দিয়ে 10 মিনিট পরে ঢাকা সরিয়ে আমি এইবারে দিয়ে দিলাম ঘি, ধনেপাতা আর সামান্য ভাজা মশলা। হতে দিলাম আরও 5 মিনিট মতো। ব্যাস, আমার গরম কুমড়ো আলু সয়াবিনের তরকারি রেডি।